প্রথমে গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যেয়ে লিখব বিকাশ। বিকাশ BKASH দেখেন নিচেই বিকাশ শো করছে। দেন বিকাশে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে আইকনটা দেখাবে, নিচে বিকাশ ইনস্টল দেখাবে আপনাদের। আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। ওপেন করলাম। এরপর বিকাশ আইকনটি ওপেন করব। বিকাশ আইকনটি ওপেন করার পর সফটওয়্যারে ওপেন করব বিকাশ। দেন পিন নাম্বার দিব। পিন নাম্বার দিয়ে বিকাশে প্রবেশ করব। বিকাশে প্রবেশ করলাম। দেখেন এখানে আছে সেন্ড মানি, তারপর মোবাইল রিচার্জ, তারপর ক্যাশ আউট, তারপর পেমেন্ট, এরপর অ্যাড মানি আছে, এরপর পে বিল আছে, এরপর সেভিংস আছে, এরপর লোন আছে, এরপর রিকোয়েস্ট মানি আছে, বিকাশ টু ব্যাংক আছে, এডুকেশন ফি আছে, মাইক্রো ফাইন্যান্স আছে, রেমিটেন্স আছে, বিনিময় আছে, বাংলা কিউআর কোড আছে। আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাড মানি করতে হয়। অ্যাড মানিতে ঢুকলাম, ব্যাংক টু বিকাশ, নিচে আসে কার্ড টু বিকাশ। আমরা ব্যাংক টু বিকাশে প্রবেশ করলাম। দেখেন ব্যাংক অ্যাকাউন্ট, ইন্টারনেট ব্যাংকিং। আমরা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখানে আছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, AB ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, তারপরে আছে IFIC ব্যাংক PLC, তারপরে সোনালী ব্যাংক। আমি সোনালী ব্যাংকে প্রবেশ করলাম। দেখেন আমার দুইটা অ্যাকাউন্ট শো করছে। আমার যেহেতু দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেহেতু আমার দুইটা অ্যাকাউন্ট শো করছে। আমি উপরের টাইপ প্রবেশ করলাম। দেখেন লেখা আছে কন্ট্যাক্ট সিলেক্ট করুন। আমি সিলেক্ট করলাম। দেখেন বাম সাইডে শো করছে 3,000, 5,000, 10,000 এবং 50,000 টাকা। ইন্ডিকেটরের স্থানে আমি ইচ্ছামতো আমার অ্যামাউন্ট বসাতে পারি। আমি 1,000 টাকা লিখলাম। একটা বিষয় জেনে থাকা ভালো আপনাদের, সেটা হচ্ছে ব্যাংক থেকে বিকাশে টাকা নেওয়া কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো চার্জ প্রযোজ্য নয়। আমি 1,000 টাকা লিখলাম। দেখেন এখন ন্যূনতম অ্যামাউন্ট কিন্তু 50 টাকা। দেন নিচে আছে নিশ্চিত করুন। এর উপরে আছে রেফারেন্স সেলফ পারপোজ। এখানে দেখেন চার্জের এখানে 0 শো করছে। এবার আমি নিশ্চিত করব। নিশ্চিত অ্যারো চিহ্ন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে ওটিপি দিবে। ওটিপি চলে আসবে। ওটিপি দেয়া মাত্রই আমার বিকাশে টাকা অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে চলে আসি। এবার আসি কার্ড টু বিকাশ। কার্ড টু বিকাশে প্রবেশ করি। দেখেন মাস্টার কার্ড দেখে শো করছে, প্লাস ভিসা শো করছে, ভিসা কার্ড। আমি ভিসা কার্ড প্রেস করলাম। আমাদের যেহেতু ভিসা কার্ড, এখানে আছে ম্যানেজ করুন। দুইটা কার্ড নাম্বার দেখাচ্ছে। আমার ক্রেডিট কার্ডটা আমি অ্যাড করলাম। কার্ড থেকে টাকা নিতে হলে কিন্তু প্রতিবার 11 টাকা 50 পয়সা চার্জ কর্তন করা হবে। সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, বিকাশে কিন্তু সবসময় অফার দেয়। আপনি কার্ড থেকে টাকা নিলে আপনার অফার থাকে, আপনি সেগুলো একবার দেখে আসতে পারেন। কারণ সেখানে 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা অফার থাকে। অফারের সুবিধা হচ্ছে আপনি অফার পেলে আপনার চার্জটা কাটলেও সমস্যা নাই, অ্যাডজাস্ট হয়ে যাবে। চলুন আমার কি অফার আছে আমি দেখে আসি। দেখেন মাই অফার, ইন্ডিকেটর নির্দেশিত মাই অফার ওপেন করলাম। ওখানে পে বিলে আমার মাত্র অফার আছে, আজকের অফার। এছাড়া এখানে সবসময় অনেক অফার থাকে, আমার আজকে কোনো অফার নাই। আচ্ছা চলে আসলাম। আমি পরিমাণের জায়গায় লিখব 500 টাকা। 500 টাকা লিখলাম। দেন এগিয়ে যান। অ্যারো চিহ্ন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা ইন্টারফেস শো করবে। একটু ওয়েট করি। দেখেন ভিসা আসছে, একটু ওয়েট করব। দেখেন ইন্ডিকেটর নির্দিষ্ট স্থানে ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বিকাশে টাকাটা অ্যাড হয়ে যাবে। এবার আসি বিকাশ টু ব্যাংক। ওপেন করলাম ব্যাংক অ্যাকাউন্ট, ভিসা ডেবিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করব। বিকাশ থেকে আমি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবো, ভিসা ডেবিট কার্ডও নিতে পারবো। আমি আমার ব্যাংক নির্দিষ্ট ব্যাংক সিলেক্ট করব, সোনালী ব্যাংক সিলেক্ট করলাম। এখানে অনেকগুলো ব্যাংক দেখাচ্ছে। আমার যেহেতু সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট, আমি সোনালী ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এখানে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, শো করছে। আমি একটা অ্যাকাউন্ট, ইচ্ছা মতো একটা অ্যাকাউন্ট বসালাম। এরপর আমি অ্যামাউন্ট দিলাম। দেন পিন নাম্বার দিব। পিন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চার্জ
দেখেন 500 টাকায় 5 টাকা চার্জ কাটছে, শুধুমাত্র 5 টাকা চার্জ কাটছে। এই 5 টাকায় আমার 5 টাকা কর্তনের পরে আমি 500 টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে বের হয়ে আসি। এবার আমি বলবো কিভাবে আপনি ব্যাংকের টাকা ফ্রি ইউজ করবেন। অর্থাৎ টাকা কিন্তু একটা হলো আপনার টাকা ব্যাংকে আছে সেটা ইউজ করা, আর একটা হচ্ছে ব্যাংক আপনাকে ধার দিবে সেটা ইউজ করা। এখন আমি আপনাদের বলি ব্যাংক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ। এই কার্ড টু বিকাশ আপনাদের যেতে হবে। এখানে দেখা যাচ্ছে মাস্টার কার্ড এবং ভিসা। আপনাকে ভিসা কার্ডে গেলেন, দেখেন ম্যানেজ করুন অংশে 2টা কার্ড শো করছে, একটা উপরে একটা কার্ড, নিচে একটা কার্ড। ইন্ডিকেটর নির্দেশিত উপরের কার্ডটি ডেবিট কার্ড এবং ইন্ডিকেটর নির্দেশিত নিচের কার্ডটি ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড অর্থাৎ আমার যে টাকা আছে সেটা আমি ইউজ করব, আমার পার্সোনাল টাকা। আর ক্রেডিট কার্ডটা হচ্ছে ব্যাংক থেকে, ব্যাংক আমাকে ধার দিয়েছে। এই এখানে কিন্তু আমি বিকাশে যদি টাকাটা অ্যাড করি নিচে ক্রেডিট কার্ড থেকে, তাহলে 50 দিন ফ্রি ব্যবহার করতে পারবো। এইটাই হলো সবচেয়ে মজার। আমার যদি বিকাশের টাকা নিতে পারি, আমি সমস্ত কেনাকাটা বিকাশ থেকে করতে পারছি। ইভেন আমি বিকাশ থেকে আবার আমার ব্যাংক অ্যাকাউন্টেও টাকাটা নিয়ে নিতে পারছি। অর্থাৎ আমি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে সরাসরি বিকাশে টাকাটা অ্যাড করতে পারছি এবং ফ্রি 50 দিন ব্যবহার করতে পারছি, এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে বিকাশের মাধ্যমে আমি মূল অ্যাকাউন্টেও নিয়ে নিতে পারছি টাকাটা। এভাবে 50 দিন পরে আবার আমি কার্ড থেকে টাকাটা নিয়ে নেব এবং নিয়ে আমার যে পূর্বের কার্ডের যে বিল সেটাও আমি এখান থেকে দিতে পারছি। ইভেন সমস্ত কেনাকাটাও করতে পারছি, এবং কার্ডের মেয়াদ যতদিন অর্থাৎ 3-4 বছর থাকে আমি এইভাবে আমি পুরোটাই ফ্রি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউজ করতে পারছি। বর্তমান সময়ে কিন্তু প্রতিটা ব্যাংকই ক্রেডিট কার্ডের লিমিট 1 থেকে 7-8 লাখ টাকা পর্যন্ত দিয়ে থাকে। তো আপনি একটু নিয়মমাফিক এই ক্রেডিট কার্ড ইউজ করতে পারলে বা ক্রেডিট কার্ডটা বিকাশের মাধ্যমে ইউজ করতে পারলে অনেকটাই ফ্রি ইউজ করতে পারবেন 3-4 বছর।